আজকের প্রথম খবরটা হলো বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু কাটলতলির যুবকের। বেঙ্গালুরু থেকে বাজারিছড়া থানা অধীন কাটলতলির যুবকের মৃতদেহ বাড়িতে পৌঁছল। কাটলতলি এলাকার ৬ নম্বর গ্রামের যুবক গুলাব কর্মকার রন্ধন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলে অবশেষে মৃত্যুর কুলে ডলে পড়ে বছর ১৮ এর গুলাব। সেখানকার ডিবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও স্থানীয় লোকদের সহযোগিতায় মঙ্গলবার রাত ৯টা নাগাদ গুলাব কর্মকারের কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছে নিজ বাড়িতে। গুলাব কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিলেন। এদিন রাতে গুলাব কর্মকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, স্থানীয় চুনিলাল কর্মকারের একমাত্র পুত্র গুলাব কর্মকার কয়েক মাস আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে পাড়ি দেয়। সেখানকার চান্দাপুরে একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দেয়। গত ২ ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই। এদিন গভীর রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দুজন ঘটনাস্থলে মারা গেলেও গুলাব কর্মকারকে আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে আহত গুলাব কর্মকারের মৃত্যু হয় হাসপাতালে। সেই মৃতদেহ বাড়িতে আনার জন্য সেখানকার ডিবি ফাউন্ডেশন, পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয়রা যথেষ্ট সহযোগিতা করেছেন। এর জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মৃতের আত্মীয়রা। আজকের পরবর্তী খবরটি হলো উৎকুচ শ্রীভূমি করিমগঞ্জে শিক্ষক গ্রেফতার। এবার শ্রীভূমি করিমগঞ্জ জেলাতে এক শিক্ষক উৎকুচ নেওয়ার সময় সিএম ভিজিলেন্সের জালে ধরা পড়লেন। বুধবার শহরের কালীবাড়ির রাস্তা থেকে গ্রেফতার করা হয় শিক্ষক সুশান্ত নাথকে। তিনি অন্য এক শিক্ষকের ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য সই করার নামে উৎকুচ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন। বর্তমানে সদর থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ভিজিলেন্স দল। উল্লেখ্য, সুশান্ত নাথ খালার ১১৪৮ আজাদ এলপি স্কুলের প্রধান শিক্ষক। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশ। হাইলাকান্দি জেলায় ২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে প্রশাসনের উদ্যোগে আয়োজিত সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের এক সভায় এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে জেলা পরিষদের ৮টি আসনের ফটো ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর প্রকাশিত খসড়া তালিকা সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরে জানান, নাম অন্তর্ভুক্তির দাবি আপত্তি ইত্যাদি ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। দাবি ও আপত্তি ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৮ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকা জেলার আয়ুক্তের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় সহ সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ড কার্যালয় এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পাওয়া যাবে। এছাড়া ওয়েবসাইট sec.assam.gov.in অথবা ermssec.assam.gov.in অথবা hailakandi.assam.gov.in লেটেস্ট এ খসড়া তালিকা দেখা যাবে। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে জোরদার প্রস্তুতি পাতারকান্দি বিজেপির। মন্ত্রী হওয়ার পর দিশপুর থেকে প্রথমবার আসছেন গৃহ জেলা শ্রীভূমি করিমগঞ্জের নিজ নির্বাচনী কেন্দ্র পাতারকান্দিতে। তার এই আগমন ঘিরে দলীয় কর্মী মহলে আনন্দের শেষ নেই। বৃহস্পতিবার বিশাল শোভাযাত্রা সহযোগে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে জোরদার প্রস্তুতি নিচ্ছে পাতারকান্দি বিজেপি। বুধবার সন্ধ্যায় পাতারকান্দি মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান পাতারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা সহ মণ্ডল যুব মোর্চা সভাপতি অনিরুদ্ধ মজুমদার। কৃষ্ণেন্দু মন্ত্রী হিসাবে প্রথমবারের মতো নিজ কেন্দ্রে এই আগমনকে ঘিরে দিনভর ব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি পাতারকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উভয়েই। সাংবাদিক বৈঠকে মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা বলেন, এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে এদিন দুপুর ২টোয় ময়না বাইপাস থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে হুড খোলা জিপ, ডিজে বাজিয়ে বর্ণাঢ্য এক বাইক র্যালি সহযোগে পাতারকান্দি মণ্ডলে নিয়ে আসা হবে। এতে সড়কের দুপাশে বিভিন্ন ভাষাগোষ্ঠীর নৃত্য পরিবেশন ছাড়া ও ফুল ছিটিয়ে মন্ত্রীকে রাজকীয়ভাবে বরণ করা হবে।
আজকের পরবর্তী খবরটি হলো রহস্যময় পোস্টার শিলচরের পর আইজলেও খোলার নির্দেশ। শিলচরের পর মিজোরামেও ধাক্কা খেল সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন। তোমারা নাম ক্যা হে, তোমার নাম কি বা হোয়াট ইজ ইয়োর নেম, এমন রহস্যময় পোস্টার বিজ্ঞাপন আইনকে ভঙ্গ করছে বলে পোস্টারগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আইজল পৌর নিগম বিজ্ঞাপনদাতা কোম্পানি মেঘালয়ের গোল্ডস্টোন সিমেন্টকে কড়া নির্দেশ দিয়েছে। আইজল পৌর নিগমের যুক্তি হচ্ছে মেঘালয় ভিত্তিক ওই সিমেন্ট কোম্পানির পোস্টার হোর্ডিং বিজ্ঞাপন আইন 2013কে ভঙ্গ করেছে। আইজলের জন্য জীবনে বিভ্রান্তি ও নতুন করে অসুবিধার সৃষ্টি করেছে। এ ধরনের বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কাজ করা উচিত সিমেন্ট কোম্পানির, যার জন্য অবিলম্বে এসব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞাপনদাতা কোম্পানিকে। এদিকে শিলচরে পোস্টার খোলার নির্দেশ দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ। নির্দেশ মতে বুধবার শিলচর শহর থেকে অর্ধশতাধিক পোস্টার খোলা হয়েছে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক দলাইয়ের 2 যুবকের মৃত্যু, আহত 1। মিজোরামে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দলাইয়ের 2 যুবক। গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত 10টা নাগাদ আইজল সংলগ্ন শেরখান সড়কের শিপির এলাকায়। জানা যায় স্থানীয় সুপারি বুঝায় 407 মিনি ট্রাক গাড়িটি বাগাবাজারের উদ্দেশ্যে আসছিল। শিপির এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরই মিজো সংগঠন YMA পুলিশ ও স্থানীয় মিজো জনতা উদ্ধারে নামেন। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে একজনকে গুরুতর আহত ও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আইজল সামরিক হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় মৃত্যু ঘটে গাড়ির মালিক তথা চালক দলাই থানা এলাকার ইসলামাবাদের বাসিন্দা ময়রুল ইসলাম বড়ভুইয়া, যার বয়স ছিল 35, ও একই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা সহচালক বাবলু হোসেন বড়ভুইয়া, যার বয়স ছিল 27। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ দলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের এক যুবককে। আহত ব্যক্তির বাসস্থানের ঠিকানা জানা গেলেও নাম জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবরে মৃত ও আহতদের পরিবারের সদস্যরা আইজলে পৌঁছেন। আইজল অসামরিক হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর 2 জনের দেহ নিয়ে আসা হয়। আহত ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার তুড়জুড় চলছে। আজকের পরবর্তী খবরটি হলো নাগাটিল্লায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর নাগাটিল্লা BRTF ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত 7:30টা নাগাদ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করেন। এরপর কিছু কাজের জন্য রাত 11:30টা পর্যন্ত প্রতিষ্ঠানের আশেপাশে ছিলেন। তখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। রাত আনুমানিক 12:45 নাগাদ তার কাছে ফোন যায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তখন তিনি ঘটনাস্থলে এসে দেখেন স্থানীয়রা পুলিশ এবং দমকল বাহিনীকে ফোন করায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ততক্ষণে তার ফার্নিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা পেলেও হার্ডওয়্যারের দোকানে কোনো কিছু সামগ্রী রক্ষা করা যায়নি। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনার বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত করে সাহায্যের আবেদন জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটি মহানগরে লোমহর্ষক হত্যাকাণ্ড। গৌহাটি মহানগরে লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটল। বি বড়ুয়া ক্যান্সার হাসপাতালের কাছে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। মৃতদেহটি পলাশ চেতিয়া বিশাল রাম নাম বলে শনাক্ত করা হয়। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। পলাশ চেতিয়া পেশায় রং মিস্ত্রি। ঘটনাস্থলে বিরুবাড়ি পুলিশ উপস্থিত হয়। এ হত্যাকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তবে এ ঘটনায় জড়িত কারা তা এখনো জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো চাল ডালের জন্য ভরসা ভারতী, ফুলবাড়ি হয়ে আমদানি। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে ভারত বিদ্বেষী পোস্ট। কমেন্ট সেকশন জুড়ে শুধুই নিন্দার ঝড়। বাংলাদেশের একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে প্রাক্তন সেনাপ্রধান তদারকি সরকারের উপদেষ্টা সকলেই বাপান্ত করেছেন ভারতের। বাদ হচ্ছে না মৌলবাদীদের হিংসাত্মক কথাবার্তা ও উস্কানিও। ভারতকে চিরশত্রু ঘোষণা করে যেন
যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ফেলেছে পদ্মাপাড়ের দেশ, কিন্তু যত তিক্ততাই থাকুক খাদ্যশস্য আমদানিতে কিন্তু ভারতের উপর ভরসাই রাখতে হচ্ছে বাংলাদেশে। প্রায় রোজই ভারত থেকে টন টন চাল, পেঁয়াজ, আদা, রসুন নিচ্ছে বাংলাদেশ। ফুলবাড়ী সীমান্ত হয়ে মঙ্গলবার 40 টন পেঁয়াজ নিয়ে একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। প্রায় 500 টন চাল নিয়ে 15টি ট্রাক বাংলাদেশ প্রবেশের জন্য সীমান্তের অপেক্ষায়। এদিন বিকালে ট্রাকগুলি বাংলাদেশ প্রবেশের কথা ছিল, সন্ধ্যা গনিয়ে যাওয়া সেগুলি বাংলাদেশে ঢুকতে পারেনি। প্রতিটি ট্রাকের কাস্টমস ক্লিয়ারেন্সের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর। বুধবার সকালে সেগুলি বাংলাদেশে ঢুকে এর আগে ফুলবাড়ী সীমান্ত দিয়ে 100 টন চাল বাংলাদেশে গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, পাজি দেখে পুজো দিয়ে দায়িত্ব নিলেন কৌশিক রায়। মঙ্গলবার নিজের মন্ত্রকের দায়িত্ব নিলেন কৌশিক রায়। পাজিপুতি দেখে পূজার্চনা করে মন্ত্রী হিসেবে অফিস কক্ষে প্রবেশ করেন তিনি। এরপর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, আগামী 15 ডিসেম্বর নতুন রেশন কার্ড বিতরণ শুরু হবে। গৌহাটিতে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদিকে রেশন কার্ড বঞ্চিতদের কার্ড দেওয়া হবে, অন্যদিকে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করে সেসব বাতিল করা হবে। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রক গড়ে প্রথম তাকেই দায়িত্ব দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, তার এই আস্থার প্রতি সম্মান জানাতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তবে নতুন বিভাগ বলে এর রূপরেখা তৈরিতে দিন 7 সময় লাগবে বলে কৌশিক সাংবাদিকদের জানিয়েছেন। নিজের অন্য দফতরগুলিতেও অফিসারদের ডেকে প্রথমে অধ্যয়ন করতে চান নতুন মন্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো, সিরিয়ায় অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রী আল বশির। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির। মঙ্গলবার সিরিয়ার টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, 2025 সালের মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক সংবাদ সূত্রে জানা যায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠনের নেতৃত্বে রয়েছেন বিদ্রোহী জোটের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জুলানি। তিনি একটি স্থিতিশীল প্রশাসন গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ আল বশির বলেছেন, তিনি 1 মার্চ পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন। এদিকে প্রেসিডেন্ট আসাদের পতনের পর 2 দিনে 310টি বিমান হামলা চালিয়ে সিরিয়ার সামরিক শক্তি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।